বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো খুবই মজার একটা রেসিপি, পুঁটি মাছ ভাজা, মুচমুচে পুঁটি মাছ ভাজা রেসিপি। আর এখানে আমি এই যে পুঁটি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর পুঁটি মাছের সাইজটা দেখেই বুঝতে পারছেন, খুব বেশি বড়ও না আবার ছোটও না। আর এটার জন্য আমি নিয়েছি এখানে পেঁয়াজ পাতা কেটে নিয়েছি কুচি করে। এখন এই পুঁটি মাছের মধ্যে আমি হাফ চামচ পরিমাণ দিলাম লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া আর হাফ চামচ দেবো লাল মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিব। বেশ ভালো করে মাখাতে হবে যাতে মাছের সাথে মশলাগুলো বেশ ভালোভাবে মিশে যায়। বেশ ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। এখন মাখানো হয়ে গেলে আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা ভালো মতো গরম করে নিয়ে তারপরে আমি মাছগুলো দিব, নাহলে কিন্তু মাছগুলো দেখা যাবে প্যানের সাথে আটকে যাবে। এখন এই যে মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছের এক সাইড ভালো মতো ভাজা হওয়ার পরেই কিন্তু এটা উল্টে দিতে হবে, তা না হলে দেখা যাবে মাছগুলো ভেঙে যাবে। এই যে আমার এক সাইড ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো উল্টিয়ে নিচ্ছি। এই পুঁটি মাছ ভাজা খেতে কিন্তু খুবই মজা লাগে, আর গরম ভাতের সাথে তো এটার তুলনাই হয় না। আর এখন কিন্তু বাজারে বেশ অনেক পুঁটি মাছ পাওয়া যায়, আপনারাও একবার এভাবে ভেজে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আর দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। এখন মাছগুলো আমি সব তুলে নিব। মাছগুলো তুলে নিয়ে বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নিলাম। আর এখন প্যানে আমি 2টা পেঁয়াজ কুচি আর 4টা কাঁচামরিচ ফালি দিলাম। আর যে পেঁয়াজের পাতাটা আমি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজের পাতাগুলো দিয়ে দিলাম। পেঁয়াজের পাতাটা দিয়ে এখন আমি যে মিডিয়াম হিটে আস্তে আস্তে করে ভেজে নিব। খুব বেশি কড়া করে ভাজবো না। এই পেঁয়াজ আর পেঁয়াজের পাতার কাঁচা ভাবটা দূর হয়ে যাওয়া পর্যন্ত আমি এভাবে নেড়ে নেড়ে ভেজে নিব। আর এই পেঁয়াজটা দিয়ে কিন্তু ভাত মাখিয়ে খেতে খুবই মজা লাগে। এই যে ভাজাটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে হাফ চামচ পরিমাণ লবণ দিলাম, হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর দিলাম হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর হাফ চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে এখন ভালো করে মশলাটা এই পেঁয়াজ মরিচের সাথে ভেজে নেব। একদম সুন্দর করে ভেজে নিতে হবে যাতে এই মশলাটার কাঁচা গন্ধ চলে যায় আর মশলাটা পেঁয়াজের সাথে একদম ভাজা ভাজা হয়ে যায়। গরম ভাতের সাথে এই পেঁয়াজ মরিচটা মাখিয়ে পুঁটি মাছ দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি এই যে ভালো করে ভেজে নিয়েছি, একদম শুকনো করে ভেজে নিতে হবে। তারপর এই পুঁটি মাছগুলো দিয়ে এর সাথে ভালো করে মিশিয়ে নিব, এতে করে পুঁটি মাছগুলো নরম হয়ে যাবে না। পেঁয়াজটা ভালো করে শুকনো করে ভেজে নিলে তখন আর মাছটা নরম হবে না, একদম মুচমুচে থাকবে। 2 মিনিটের মতো এই মাছগুলো পেঁয়াজ মরিচের সাথে ভালো করে মিশিয়ে নিয়েই আমি চুলাটা অফ করে দিব। ভালো করে মিশানো আমার হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা অফ করে দিলাম। আর এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমাকে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হয়ে গেল আমার মুচমুচে পুঁটি মাছ ভাজা। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।